ইফতারের মুহূর্তে এসে গেল ঈদ শপিং পার্সেল। ভেতরে কি আছে সবকিছু দেখাবো। না, এদিকে পা ফেললাম, না হলে আমি এদিকে পাও ফেলি না, আমার রুচি হয় না। কারণ এইসব উল্টাপাল্টা জিনিস এখানেও ফেলে। কিছু আছে কিনা কপালে। মানে আমার বাবা বাড়িটা করেছিল শুধু লুটপাট আর ভোগ দখলের জন্য। এই মহিলা টাইম স্পেন্ড করছে। আজান দিবে, আজান দেওয়ার সময় হয়ে গেছে। আজান দেওয়ার বেশি সময় বাকি নাই। যাই দেখি কতক্ষণ বাকি আছে। ইফতারে কি আছে না আছে, খাওয়া দাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই বাসায়। এখন দেখি আজকে কিছু আছে কিনা কপালে। আজকে ইফতারি কিনে এনেছে, আমাদের এখন সবসময় ইফতারি কিনেই খাওয়া হচ্ছে। হলো বলো কিছু একটা। আমরা আমরা সবসময় কিনে ইফতারি খাই, তাই না? আমাদের তো বাসা ইফতারি বানায়, তাই না? এই যে এই তো মাত্র ফোন করেছে, এখন দেখি বের হব। আর ওনাকে রিসিভ করে নিয়ে আসতে হবে। উনি কিন্তু আমার বাসার ভেতরে আসে না কখনোই। কারণ এই লোককে আমি হাজার চেষ্টা করেও এখনো পর্যন্ত আমার বাসাটা ঠিক মতো চেনাতে পারিনি বলতে গেলে উনি চিনতে পারে বা বুঝে, কিন্তু ইচ্ছা করে এই কাজটা উনি করে, এটা আমার ধারণা। এবং এটাই আমি মনে করছি যে ইচ্ছা করে উনি ভেতরে আসতে চায় না। উনি চায় বাইরে থেকে দিয়ে চলে যেতে এবং ওনার কষ্ট কমাতে। আজকে আরেকটা পার্সেল এসেছে অনলাইনের, ডেলিভারি নিতে যাচ্ছি। দেখি আজকে কোথায় দাঁড়ায় আছে, কি কন্ডিশন। ওনাকে তো আবার প্রবাসীর বউদের মতো এগিয়ে আনতে হয়। যাই, দুবাই প্রবাসীর মহারানীর মতো তাকে এগিয়ে নিয়ে আসি। কিছু কিছু সুখে এত হাসি থাকে মিশে, একটা গান আছে না, ওই গানটা ব্যাকগ্রাউন্ড সং হিসেবে চালাতে ইচ্ছা করছে। নিয়ে আসলাম রিসিভ করে। আরেকটা আসার কথা ছিল, এখন আসে নাই। একটা সময় আমি এই সব এই যে বাইরের ছেলে পেলে যাদের সাথেও মিশে, যাদের সাথেও খেলাধুলা করে, এই জিনিসটা পছন্দ করতাম না। এখন আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। এটা হচ্ছে আমার রুমের পেছনের অবস্থা, মানে আমাদের বিল্ডিং এর বাইরের দিকটা এটা দেখাচ্ছি। কারণ হচ্ছে যে কি পরিমাণ নোংরা হয়েছে, কি পরিমাণ নোংরা করা হয়েছে। মানে আমার বাবা বাড়িটা করেছিল শুধু লুটপাট আর ভোগ দখলের জন্য, এই মহিলা এবং এই মহিলার ফ্যামিলির জন্যই শুধু। দেখেন একটু বাড়ির বিল্ডিং এর কন্ডিশনটা কি, মানে এই অবস্থা বানিয়ে রেখেছে। অথচ সবকিছুই কিন্তু খাচ্ছে লুট করে। কখনো কোনো লেবার বা মিস্ত্রি দিয়ে এই কাজগুলো তারা করাবে না। এই যে রংগুলো করিয়েছিল সবকিছুই আমার বাবা করিয়েছে, সম্পূর্ণ বাড়িটাই করেছে, যা যা কিছু দরকারি সবই করেছে।
আর ওনারা শুধু আছে নোংরামি করার জন্য। এই যে বিড়ালের বাচ্চাগুলো এখানে আশ্রয় নিয়েছে, দিনের বেলা এখানে থাকে, ঘোরাঘুরি করে। প্রত্যেকটাই কালো, একটা হয়েছে একটু সাদার মধ্যে ছাই ছাই। ওরা আমাকে ভয় পায়, কারণ হচ্ছে যে এখানে যে একটা দোপাইয়ে দত্ত আছে আমাদের বাসায়, ও ভয় দেখায়, তো এর জন্য ওরা আমাকেও ভয় পায়। কালকে রাত্রে আমার ঘরে এসেছিল 4টায়। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার জানালা, আমার বাইরের যে দিকগুলা শিকড় বাকড় লতায় পাতায় কেমন পেঁচে আছে দেখেন। এগুলা কিন্তু সব সময় মহিলা দিয়ে কাজ করে। এই যে পাতার বস্তা দেখা যাচ্ছে, এই বস্তার মধ্যে করে মহিলারা পাতা নেয়। হ্যাঁ, আশেপাশে যারা রান্না করে মাটির চুলায়, তারা আমাদের এখান থেকে পাতা নেয়। তো ও কি ইনস্ট্রাকশন দেয়, এই যে আমার জানালাটুকু যতটুকু জায়গা আছে, আমার অংশটুকু, আমি তো আজকে প্রথম জাস্ট এটা দেখানোর জন্য এদিকে পা ফেললাম, না হলে আমি এদিকে পাও ফেলি না, আমার রুচি হয় না। কারণ এইসব উল্টাপাল্টা জিনিস এখানেও ফেলে, এই ধরনের নোংরামিও করে এখানে। মানে ওর সাথে কথা বলা, ওর কার্যকলাপ নিয়ে কথা বলার রুচি আমার হয় না। এবং কি কি ফেলে এখানে সেটা আর বললাম না, বুঝে নেন আপনারা কোন ধরনের জিনিসও ফেলে। এই যে মহিলারা যে কাজ করে এখানে, তারা যে পাতা নেয়, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে কঠিনভাবে, যে শুধু এই জায়গাটা বাদ দিয়ে, আমার জানালার সামনে যে জায়গাটুকু, এই জায়গাটা বাদ দিয়ে পুরো উঠানের পাতা যেন নেওয়া হয়। ক্রিমিনাল মহিলা এই ধরনের ইয়েগুলো করে। এই জন্য তারা করে কি, গাছের পাতা যখন কালেক্ট করে, তারা সম্পূর্ণ উঠান ফাঁকা করে ঝাড়ু দিয়ে পাতা নেয়, শুধু এই অংশটা বাদ রাখে। কারণ এটা হচ্ছে আমার রুমের সামনে জায়গাটা, এখানে মশা হোক, মাছি হোক, সাপ আসুক, চোখ আসুক, কোনো সমস্যা নাই। এখানে চোর থাকলেও সমস্যা নাই, এখানে আগুন লাগলেও সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আমার রুমের সাইট। ওই ক্রিমিনাল মহিলার কাজ হচ্ছে এই ধরনের। এটা জাস্ট লাইভ দেখানোর জন্য এখন আমি এটা করলাম, না হলে এটা করার দরকার ছিল না। কে দিছে এটা? ছেলের বউয়ের সাথে যে কথা বলবে, ছেলে তো কথায় কথায় তাকে ধুমধাম দেয় কলার ধরে। এটা তো আমি জানি যে টিভির রুমে, সোফার রুমে যখন একা একা থাকে, আমি যখন বাসায় না থাকি, ছেলের সঙ্গে যখন বাকবিতণ্ডা হয় বা কোনো কিছু বলতে যায়, ছেলে তো ওনাকে ধুমাধুম দিয়ে বসে। ওই ছেলে আবার আমার মতো না, আমার মতো এরকম চিৎকার চেঁচামেচি করবে না। উনি বছরে একবার ধরবে বাবাকে, যখনই কথার সাথে 19-20 হবে, ওনার মতের সাথে অমিল হবে, একেবারে নগদ ধূপধাপ। মানে ছোটোর থেকে এরকম। আমার মা যখন বেঁচে ছিল, আমার মায়ের সাথে উনি একই রকম কাজ করছে, একই রকম আচরণ করছে। যখনই ওনার কোনো কিছুতে দ্বিমত হয়, কোনো ধরনের সমস্যা হয়, যখন ওনার মতের সাথে না মিলে, এর আগ পর্যন্ত বাবা সোনা মা একেবারে যান যান কোলে উঠে বসে থাকবে। যখন ওনার মতের সাথে অমিল হবে, তখন উনি কিন্তু একেবারে ধূপধাপ, শুধু হাত দিয়ে চাপার মধ্যে একটা মারবে না, কিন্তু চাপার কাছ থেকে হাতটা ফিরিয়ে নিয়ে আসে। মানে চোখের কাছে আঙ্গুল দিলে মানুষের চোখ বন্ধ হয়ে যায় না, মানুষটা ভয় পায়, চোখের ভিতরে তো আঙ্গুল দিতে হয় না। তো ওনার বড় ছেলের টেকনিক হচ্ছে এটা, উনি চোখের কাছ থেকে হাত ঘুরাই নিয়ে আসে, কিন্তু চোখের ভেতরে দেয় না, দয়া করে। এটাই তার অভিনয়। তারপরের দিন সকালে মাপ চাইবে। এটা হচ্ছে ওনার জীবনকার ড্রামা। আমি আবার বাবা ড্রামা টামা পারি না, আমি সত্যি কথা বলি, সোজা কথা বলি, জোরে জোরে কথা বলি, লাউডলি চিৎকার করি অনেক সময়, কিন্তু যেটা করি ন্যাচারাল জিনিস, র জিনিস। নাটক করা আমার রক্তে নাই, ভণ্ডামি করা আমার ভেতরে নাই। আমি ছোট থেকে এরকম সহজ কথা, সোজা কথা, স্পষ্ট বলি, সত্যি কথা বলি, কাউকে মেরে খাই না, কারো পিছনে আঙুল দিই না।